নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি আবারও আপনাদের স্বাগত জানাই লাইভ অনুষ্ঠান সমস্যা ও সমাধানে। আসলে আমাদের এই লাইভ অনুষ্ঠান কিন্তু মানুষের কাছে একটা পাওয়া, হ্যাঁ একদমই তাই। কারণ এমন একটা জায়গা আমরা সবসময় খুঁজি যেখান থেকে আমরা সমস্ত বিষয়ে অথেন্টিক সবটা জানতে পারবো। অনেক সময় আপনারা বিভ্রান্ত হয়ে যান, বুঝে উঠতে পারেন না কি করবেন, ঠিক সেই জায়গা থেকে আশার আলো দেখায় সমস্যা ও সমাধান। কারণ আমাদের সঙ্গে এমন একজন মানুষ থাকেন যিনি সবসময় সঠিক পথের দিশা দেখান, আমাদের জীবনে আলোটা ঠিক কিভাবে উন্মুক্ত হতে পারে সেই জায়গাটা দেখান। রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, বাস্তুবিদ, ম্যারেজ অ্যান্ড এডুকেশন স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে আজকের লাইভ অনুষ্ঠানে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, যেরকম মূলত আমি টিভি চ্যানেলেই জ্যোতিষী, কারণ এটা ফেসবুক পেজে মানুষ অনেকে চেনে না আমাকে। কারণ আজকেও 1 ঘন্টা শনিবার সকাল 10টা থেকে 2টো অবধি চেম্বার করেছি হাওড়া ময়দান আমার চেম্বার জানেন শনিবার। তারপর ওখানে 1 ঘন্টা লাইভ করেছে। বিভিন্ন গ্রুপে আমার জুনিয়র ছেলেমেয়েরা সব জয়েন করে দিয়েছে, বলছে স্যার আপনার মতো সিনিয়র ব্যক্তিত্ব, ডিজিটাল মার্কেটিং আসুন, টিভিতে তো আছেন 25 বছর ধরে, কিন্তু ডিজিটাল একটা আলাদা জগৎ, অন্য ফরমেশনে ওখানে জ্যোতিষ হয়, আপনি সেই রূপেই জ্যোতিষ করুন। ওই ফোন ইন প্রোগ্রাম আপনি ইউটিউব চ্যানেলে করেন, ঠিক আছে, সিভিক অ্যান্ড মোটিভেশনে, আপনি টিভি চ্যানেলে 4 দিন বসেন, তা আমাদের চ্যানেলগুলো তো বসুন আর এইভাবে মানুষকে পরিষেবা দিন। তাই ডিজিটাল মিডিয়াতেও আমি সক্রিয়। যেন আগামীকাল রোববার আমার নিজের চ্যানেল, ইউটিউব চ্যানেল সিভিক অ্যান্ড মোটিভেশন, যারা আজকেও ফোনে পাবেন না, আগামীকাল রাত 8টায় চোখ রাখুন। আমি তো আপনাদের সঙ্গে ছিলাম, আজকে থাকবো। বিভিন্ন সমস্যার তার সমাধান, সমস্যা যদি আমরা প্রেডিক্ট করতে পারি, সমাধান সূত্র অবভিয়াসলি আছে। বিভিন্ন সমস্যা, কোন সমস্যা ধরবো, কোন একটা সমস্যা নিয়ে মূলত আলোচনা করি। পিয়ালি, একেবারেই তাই। যে কথা দাদা বললেন যে সমস্যাটাকে যদি প্রেডিক্ট করা যায়, সঠিক সমস্যাটাকে, তাহলে তার সমাধান নিশ্চয়ই আছে, থাকতেই হবে। এবং এই সমস্যাটা নিয়েই কিন্তু আমরা, মানে সমস্যার সমাধানটা নিয়ে আমরা কিন্তু একটু ঘাবড়ে যাই যে কি করে বেরোবো, কি হবে, ঘাবড়ে যাচ্ছি না। ঘাবড়ে গেলে কিন্তু আপনার সমস্যাটা আলটিমেটলি মিটছে না। তার সমাধান পেতে গেলে আপনাকে আসতেই হবে শ্রী ভৃগু অনাদির কাছে। জীবনের অনেক সমস্যা নিয়ে প্রতিনিয়ত দাদা আমরা আলোচনা করি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে। এই যে মানুষের একটা বিশ্বাসের জায়গা, বিশ্বাসটা নিয়ে একটু শুরু করি। যে শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষ বুঝতে পারে না যে কাকে বিশ্বাস করাটা ঠিক হবে। এই ব্যাপারটা আমি একটু বলি তোমাকে আগে। প্রথমত, বিশ্বাস একটা স্ট্রেংথ। পৃথিবীতে বিশ্বাস ছাড়া কিছু নেই। জ্যোতিষটা ছেড়ে দিন, আপনি ডাক্তার কাছে দেখাচ্ছেন, ডাক্তার দেখাতে যাচ্ছেন, অপারেশন হয়েছে, হয় গল ব্লাডার স্টোন হয়েছে বা কোনো না কোনো সিচুয়েশনে পরিবারের কারণ না কিছু কিছু হয়েছে, অপারেশন করিয়েছেন না, অজ্ঞান করেছে না, জানতেন জ্ঞান ফিরবে, ভেবে দেখেছেন? একটা বিশ্বাসে ডাক্তার কাছে অপারেশন করতে গেছেন, হয়তো ওর কোনোদিন ওইভাবে ভেবেও দেখেননি, কিন্তু যদি জানতেন আমি অজ্ঞান করলে, সেই ডাক্তার অজ্ঞান করলে আর আমার কোনোদিন জ্ঞান ফিরবে না, তাহলে হয়তো অজ্ঞান হতেনই না। ওই ডাক্তারের কাছে গেলে আমি মৃত্যুমুখে পতিত হব, তাহলে হয়তো যেতেন, অপারেশন করতেন না। ওই ট্রেনটা ধরলে, ওই ট্রেনটার ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে আমাকে মারার প্ল্যান করছে, সেই ট্রেনে হয়তো উঠতেনই না। ওই ফ্লাইটটা ক্র্যাশ করবে জানলে আপনি উঠতেন না। তো প্রতিনিয়ত বিশ্বাসের হাত ধরে চলছে। বিশ্বাসের অপর নাম কিন্তু জীবন, আমি এইভাবে বলার চেষ্টা করি। ধরুন ব্যর্থতা থাকবে, ডাক্তারি জীবনে থাকবে, জ্যোতিষ জীবনে থাকবে, শিক্ষিকার জীবনে এবং সবার জীবনে থাকবে, এবং সায়েন্সের যুগেও থাকবে। বলি, কল্পনা চাওলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এক্স্যাক্টলি। কল্পনা চাওলা বিজ্ঞানের তো একটা মাত্রা থাকলে হয়তো আরো অনেক কিছু সৃষ্টি করতেন, প্রযুক্তি সর্বশ্রেষ্ঠ যদিও আনতে পারিনি তাকে ফিরতে। এটা আমাদের বিজ্ঞানের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, তার ভাগ্য। যাই হোক, আমাদের সায়েন্সের ব্যর্থতা। আচ্ছা, সায়েন্সের সফলতা যাকে আমরা ফিরিয়ে নিয়ে এলাম, সুনিতা উইলিয়ামস, এত মাস পরেও তাকে ফিরিয়ে আনতে পেরেছি। তাহলে আজকে যদি ওই ব্যর্থতার জায়গায় সায়েন্স থেমে থাকতো, বিজ্ঞানের প্রযুক্তি যদি থেমে থাকতো, একটা কল্পনা চাওলার মৃত্যু দিয়ে, কিন্তু আমি তখন টিভি চ্যানেলে বলেছি, আমি তো আজকের জ্যোতিষী না, যে একটা কল্পনা চাওলার মৃত্যু দিয়ে কিন্তু পুরো সায়েন্স বা সায়েন্টিস্টদের ব্যাখ্যা করা যাবে না। একদম থেমে থাকলে হবে না, এগোতে হবে। তাই মানুষের সমস্যা আছে, সমাধান সূত্র আছে, তাই ব্যর্থতা থাকবে। জ্যোতিষীর কাছে গেছেন, অনেকে বলে ঠকেছেন, অনেকে, আমরা তো অনেকে ডাক্তারের কাছে গেছি। কেন সিবিও রান্দি কথা কথা চেন্নাই হেলথ চেকআপে যায়, কেন চোখ দেখাতে জানি আমরা হায়দ্রাবাদে যাই, আমি বলি না তাই তো মানুষ শখ করে যাবে ওখানে, এত টাকা ফ্লাইট ভাড়া করে, চেম্বার কামাই করে। ট্রিটমেন্ট কত টাকা লেগেছিল একটা কথা বলি, হসপিটালের নাম বলছি, খুব নাম করা হসপিটাল চোখে। আমি এখানে 1 মাস মধ্যে ভর্তি ছিলাম,
আর ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গলে অনেক বড় ডাক্তার সব জানাশোনা দেখিয়েছিলাম। তারা এমন একটা রোগের ডায়াগনোসিস করলো চোখ নিয়ে, আমি না মেডিসিনে আমার ডাক্তার শুনেছে, নিজেও বুঝে উঠতে পারছি না। আমি চলে যাই ওইখানে, আমার একটা ছাত্র অ্যাপয়েন্টমেন্ট করে দিল, বলে স্যার আপনাকে খাটতে হবে না, আপনি চলে যান। বিশ্বাস করবেন, আর ফ্লাইটে ফেরার টিকিট করে কতদিন রাখবে, কী রাখবে আমি জানি, আমার খুব চোখে দুরারোগ্য ব্যাধি হয়েছে জানি। গিয়ে দেখালাম 250 টাকা হচ্ছে টিকিট করলাম, টিকিট করে দেখালাম, জোর করে বলছে না মানে যে আপনার কোনো টেস্ট করতে হবে, আমি জোর করে একটা টেস্ট করলাম। যখন বলছে ডাক্তার আপনার কিছুই হয়নি, সেই ম্যাডাম 4-5 জন ডাক্তার দেখলে, সব পিএইচডি করার ছেলেমেয়েরা দেখলে কিছু হয়নি। না একটা টেস্ট করে এত দূর এসেছি যখন 1100 টাকার টেস্টটা নিল, মানে টেস্টটা যদি বাদ দিই শুধু 250 টাকা খরচ হয়েছে। চাই দিয়েছি 280 টাকা, হোটেল ভাড়া দিয়েছি 3500 টাকা, আর ফ্লাইট ভাড়া দিয়েছি হচ্ছে 25,000 টাকা। মানে ট্রিটমেন্ট করেছি 250 টাকা হিসাবে, 250 টাকা, আর 1100 টাকার হচ্ছে আমি টেস্ট করেছি। একটা সামান্য ড্রপ দিলে, যেটা সবাই জানে, আপনিও জানেন, ওটা আমরা এমনিই দিই। আমরা যেন যে কোনো আমরা ওয়াশ বা সাবান টাবান দিয়ে আমরা ফ্রেশ ওয়াশ আমরা মুখ ধুই, আমরা গায়ে মাখি সাবান, বা আজকাল অনেক রকম কিছু বেরিয়ে, ঠিক সেরকমভাবে সামান্য একটা চোখে দিলে বলে ধুলোবালি যেরকম পরে ওজেসে করবেন, দেখবেন আপনি ঠিক হয়ে গেছে। চশমা পরলেও পরতে পারেন, এসিতে থাকলে ফট করে রোদে বেরোবেন না, রোদে থাকলে ফট করে এসিতে ঢুকবেন না, টেম্পারেচারটা করবেন। আমি তারপর থেকে 26 ডিগ্রিতে এসিতে থাকি, কথার কথা বলছি আমি। তাহলে ব্যাপার হচ্ছে সঠিক জায়গায় যদি এখানে রিলিফ হতাম, তাহলে কি আমি থরি ওখানে যেতাম? একদমই তাই। ওখানে সামান্যটা 150 টাকার মেডিসিন দিয়েছে, যে মেডিসিন নাম সবাই জানি আমরা। একদমই তাই। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ। হ্যাঁ, কোন বন্ধু রয়েছে? হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, কার নাম জন্য বলুন। দিদি ভাই? কার বিষয়ে জানবেন? আমি আর ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম। ডেট অফ বার্থটা বলবো? ছেলের নামটা আগে আগে বলুন। নামটা বলুন। না, রাজেশ চ্যাটার্জি। রাজীব চ্যাটার্জি। রাজেশ রাজেশ চ্যাটার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 3/2/1991। কত? 3/2/1991। বোঝা যাচ্ছে না। 3-2? 3/2/1991, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? 3-2। রাত্রি 9টা 10। এখানে 91। 91, হ্যাঁ। 9টা 10। 9:10 PM। জন্মস্থান? 9:10। দুর্গাপুর। দুর্গাপুর। কোথায়, হসপিটালে, নার্সিং হোমে, না বাড়িতে, কোথায়? হসপিটালে দুর্গাপুর হসপিটালে। আচ্ছা, আর কোথা থেকে ফোন করছেন আপনি এখন? আমি বর্ধমান। আর 9:10টা রাত্রিবেলা বলুন। 9:10 রাত্রিবেলা, হ্যাঁ। তো চলে আসি 3রা ফেব্রুয়ারি হ্যাঁ 1991, হ্যাঁ 9:10, দ্যাট ইজ PM, মানে রাত্রিবেলায়। বার্থ প্লেস দুর্গাপুর হসপিটাল। হসপিটাল। আমি ছেলের বিয়ের ব্যাপারে জানতে চাই একটু। ছেলের বিয়ে। ঠিক। ছেলের বিয়ের ব্যাপারে জানতে চাই। নিশ্চয়ই বলবো। সঙ্গে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ। ইন্টারনেট দুর্বল, ধরে থাকুন, লাইনে থাকুন। মানুষের আজকে নেট যা আমার ইয়েতে ভুগিয়েছে না, হ্যাঁ, মানে সে পাগল হয়ে যাবে। এই কাল পরশু লোকে টাকাই পাঠাতে পারছে না ব্যাংক থেকে। হ্যাঁ, খুব প্রবলেম করছে প্রচুর। ইন্টারনেট ইস্যু। আজকে তো 1 ঘন্টা লাইভ করেছি পেজে, মানে তার মধ্যে 25 মিনিট লাস্টে ফেড আপে হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। বাধ্য হলাম বন্ধ করতে। হ্যাঁ। তারপরে কি করলাম, সবাইকে বললাম কালকে ইউটিউব চ্যানেলে চলে আসুন আপনি। আমি বললাম সবাইকে, ফেসবুকে বলবো, কেন ওখানে রয়েছে কোনো কাজ। এখন যেমন বোথ নেট কানেক্ট করলাম, দেখা যাক কি হয়। বাবা নেটটা দাও। ঠিক আছে, এসে গেছে। আপনার সন্তানের বিবাহ নিয়ে চিন্তিত, রাশিটা জানেন আশা করি, বলে দিয়ে আগে। ও রাশিটা হচ্ছে কন্যা, হচ্ছে রাশি। কন্যা রাশি আপনি জানেন? আপনি জানেন? হ্যাঁ, কন্যা রাশি, কন্যা লগ্ন। একদম। দেবগণ জানি। তাহলে তো কোনো অসুবিধা নেই। শুধু এখানে চলে আসি মঙ্গল, বিবাহের জন্য মঙ্গল রয়েছে শুক্রের ক্ষেত্রে। এটা একটা শুধু এফেক্টেড হয়েছে, 7ম অষ্টম নবম ভাগ্যস্থানে মঙ্গল বসে রয়েছে গেল। তাহলে সেই মেয়েটার মঙ্গল ভালো আছে, এরকম একটা জাতিকাকে পাত্রী নির্বাচন করুন, ফার্স্ট। সেকেন্ড থিং, মেষ আর কুম্ভ এই রাশির লগ্নের যেন জাতিকা না হয়। 2, জন্মস্থান, মানে আপনার ছেলের জন্মস্থান দুর্গাপুর বললেন, বার্থ প্লেস দুর্গাপুরটা মানে বর্ধমান ডিস্ট্রিক্ট। তা জন্মস্থানের বাইরে, মানে বর্ধমান ডিস্ট্রিক্টের বাইরে মেয়ে খুঁজবেন যেটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দুটো জিনিস বললাম, এক হচ্ছে মঙ্গল তুঙ্গস্থ আছে, এরম একটা জাতিকার সঙ্গে বিয়ে দেবেন। মেষ আর কুম্ভ রাশি লগ্ন যেন না হয়, তাহলে 10টা রাশি লগ্নই তুলনামূলক বেটার। আর বৃহস্পতিটা আপনার ছেলের ওয়েল অ্যান্ড গুড, মানে খুব ভালো রয়েছে। অর্থাৎ বৃহস্পতি মেয়েটার খুঁজতে হবে না, কারণ বৃহস্পতি সন্তান কারক গ্রহ, বিয়ে হলে সন্তান হয়, ন্যাচারালি ওটা নিয়ে খুঁজতে হবে না। আর
তারপর হচ্ছে সব থেকে বেশি এফেক্টেড যেটা শনি নেট সাকসেস হলো, হওয়া জিনিস হবে না, 11 দ্বারা ক্যান্সেল হবে। দেখলো যে মেয়েকে আপনি পছন্দ করলেন সেই মেয়ের বাড়ি থেকে রাজি হলো না, বা যে মেয়ে বিয়ে করতে আপনাকে রাজি হচ্ছে সেই মেয়ের সঙ্গে আপনি দিলেন না। কারণ শনিটা যেহেতু ওখানে এফেক্টেড রয়েছে রাহুযুক্ত, ওই কারণে বিয়েটা স্থিরও বিয়ে ভেঙে যেতে পারে, ক্যান্সেল হতে পারে। ওই কারণে বিচার করে বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার আইডিয়াল টাইম, আপনি তো অনেকদিন ধরেই মেয়ে খুঁজছেন, আপনি কানেকশানটা তৈরি হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত অশুভ যুগের প্রতিকার করবেন, গ্রহের প্রতিকার করবেন, ততক্ষণ বিয়ের কানেকশান তৈরি হওয়াটা খারাপ, ঠিক না। 1 2 3 4 5 পঞ্চম থেকে কী হয়? পঞ্চম থেকে সফলতা। কিসের সফলতা দরকার? কোনো বিয়ের সফলতা। তাই পঞ্চমপতি শনিকে প্রতিকার করুন, আশা করি বিয়ে হবে। ছক বিচার করে দেবেন, ভালো হবে। আর দর্শক বন্ধুরা জানিয়ে দেবো যে এই সমস্ত বিষয়গুলো একটু ব্রড বিষয়, তো একটু পারলে চেম্বারে চলে আসুন, কারণ চেম্বারে আসলে কিন্তু এখন ভিজিটের ওপর পাচ্ছেন 20% অফ। কবে কোথায় পেয়ে যাচ্ছেন? বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খড়দহে দাদা নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেক মলের পাশে চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। এছাড়াও মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোলের এই চেম্বারে। আর বুকিং নাম্বার হচ্ছে 9830143766। আর যারা অনলাইন কনসাল্ট করতে চাইছেন তাদের জন্য নাম্বার 9477066173। হ্যাঁ, যে বিষয়টা আমরা ছিলাম দাদা, যে বিয়ে একটা খুব বড় বিষয়, এগুলো একটু সামনে গুরুত্ব। একটা ফেজ হচ্ছে এডুকেশন হলে কেরিয়ার, তারপর সংসার জীবন, এভরি পার্ট ইজ ইম্পর্টেন্ট। একদম। সেক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে না, আমরা ইমোশনে বিয়ে করি, কিন্তু ইমোশনে বিয়ে করা উচিত না। ইমোশনে প্রেম হয়, প্রেমটা প্ল্যান ওয়াইজে হয় না, কিন্তু বিয়েটা কিন্তু প্ল্যান করে দিতে পারি। তার জন্য রাশি লগ্নটা কেন? রাশি লগ্ন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, কি মাইন্ডসেটটা কি আমরা বলি না, আমি চাকরি কি রোজগার আছে। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, তারপরে কথা। নমস্কার, কোন বন্ধু রয়েছেন? নমস্কার। কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি কোথা থেকে বলছি? কোথা থেকে বলছেন? রিষ্টা, নদিয়া কল্যাণী। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো, আমার সাংসারিক লাইফটা। আপনার আগে নামটা বলুন। রীতা দে। রীতা দে। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ। জন্ম তারিখ 18ই মার্চ 1983। 18ই মার্চ 1983। হ্যাঁ, জন্ম সময় 83। জন্ম সময় ভলিউমটা কমান দিদি ভাই, টিভির ভলিউমটা বন্ধ করে দিন। 18ই মার্চ, হ্যাঁ 1983। ওটা বেলা 11টা, না রাত 10টা, সরি রাত 10টা PM, 10 PM। জন্মস্থান কোথায়? কল্যাণী। হসপিটাল না নার্সিং হোম? না, হসপিটাল। আপনি না দিদি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন, না হলে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো না। 18ই মার্চ 1983, রাত 10টা, কল্যাণী হসপিটাল। হ্যাঁ, সাংসারিক জীবন। যখন বিয়ে করেছিলেন ছক বিচার করে করেছিলেন তো? মনে হচ্ছে তো না ছক বিচার করে করেছিলেন। না, ছক বিচার করে করিনি দাদা। আমার খুব এখন সমস্যা হচ্ছে, আমি তো টেনশনে রয়েছি যে ঠিক হবে সংসারটা। কেন? এই যে একটু আগে একটা বাচ্চা মানে ছেলে 91-এ জন্ম, তার ন্যাচারালি তার মাকে অ্যাডভাইসটা দিলাম ছক বিচারের গুরুত্ব। ঘটে গেলে তো তখন তো আর কি করবেন, রাতারাতি রিলিফ হবে না, কিন্তু ঘটার আগে জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া। চলে আসি কেন। আপনার হচ্ছে মেষ হচ্ছে রাশি, আশা করি আপনি জানেন। রাহু কেতু তুঙ্গস্থ, এটা তো খুব পজিটিভ দিক। কিন্তু পজিটিভ দিক থাকলে কি হতো? আমি হলে কি করতাম? আমি হলে প্রথম হলে যেভাবে এডুকেশন গাইড করে একটা কেরিয়ার সেট করতে পারি, অবভিয়াসলি সন্তানদের বিয়ে দেবো, মেয়ে হলেও বিয়ে দেবো, ছেলে হলেও বিয়ে দেবো, ছকটা বিচার করে দিতাম। কেন বলছি? এখানে দেখুন আপনার শুক্র রবিটা এক জায়গায় রয়েছে। মঙ্গলের নেচার হচ্ছে, মঙ্গল হচ্ছে অগ্নি, আগুনের নেচার হচ্ছে নিজেও পড়ে অপরকেও পোড়ায়। যেমন প্রদীপ দেখবেন, প্রদীপে একটা পাশ কিন্তু অন্ধকার থাকে, শাস্ত্রে বলা রয়েছে। ঠিক সেরকম মঙ্গল হচ্ছে মার্চ, মেয়েদের মঙ্গল বৃহস্পতির গুরুত্ব, ছেলেদের শুক্র চন্দ্র, এর ওপর কিন্তু বিবাহিত জীবন। মেষ রাশিদের আবার শুক্রটা বসে রয়েছে। মেষ রাশি হচ্ছে মন, মানসিকতা, মানসিক মেন্টালি স্যাটিসফ্যাকশন। শুক্র হচ্ছে অ্যাম্বিশন কারক গ্রহ। দেখুন, বিয়ের আগে একরকম ভেবেছেন, আজকে যা ঘটছে ভাবনার সঙ্গে কোনো বাস্তবে কোনো মিল নেই। দ্যাট ইজ মেষ রাশিতে শুক্র আছে, এইটা আপনার ক্ষেত্রে সব থেকে নেগেটিভ। তবে আমি প্রার্থনা করব, কিন্তু আমি প্রার্থনা করলে দিদিভাই আপনার জীবনযাত্রার মান তো আর বদলে যাবে না। ঠিক করতেই হবে, ঠিক হবে না বলে কোনো শব্দ নেই, বারবার বোঝানোর জন্য। ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি যদি অপারেশন করে মানুষকে রেয়ে দিয়ে যে বাঁচিয়ে রাখতে পারে, ডাক্তার তো বলতে পারে আপনি মারা যাবেন, সে তো জানেও মারা যাবে, সে 6 দিন পর হোক আর 6 বছর পর হোক, তবুও ট্রিটমেন্ট করে। তা আমি বলবো সে পাঠা, হ্যাঁ ঠিক আছে, সে পাঠা, এগুলো তো আগে ভাবা দরকার। বক্তব্য হচ্ছে তাকে রিলিফ দেওয়া নয়,
কেন আপনি করছেন, ওটা তো আপনি কীভাবে দেখছেন, কোন সিচুয়েশনের কারণে আপনাকে পাঠিয়েছে। তাহলে আমার গ্রহ, হ্যাঁ টেনশন তো থাকবে দিদি ভাই, কারণ শুক্রটা যেহেতু আপনার এফেক্টেড হচ্ছে। এই কথাগুলো আজই যাও শুনছেন, বিয়ের আগে হলে হয়তো শুনতেনই না বা আপনার গার্জেনরাও গুরুত্ব দিত না। কেন ঠিক আছে, আমরাও তো দেখে শুনে বিয়ে করিনি, আমাদের ছোটোবেলায় মাদের এমনি এমনি বিয়ে হয়েছে, এরকম কাব্য কথা অনেক আছে। কিন্তু সময়ের সাথে সাথে এখন এডুকেশন সেক্টর ওপেন হয়েছে, আপনার সব স্পেসিফিক আলাদা আলাদা করে স্পেশালাইজেশন বেরিয়েছে, ছক কাকে করবেন, কখন করবেন, কেন করবেন, যেগুলো আগে ছিল না। তো সময়ের সাথে সাথে নিজেকে ভাঙতে হবে। শুক্রকে প্রতিকার করে ওয়েট করে চুপ করে বসে থাকুন। আর ডিভোর্স চাইলেও ডিভোর্স দেবেন না, বারবার বলছি। কিন্তু এটা কিন্তু ডিভোর্সের ছক না, অত্যাচার করেছে তার জন্য যে আইনি জটিল প্রক্রিয়া আছে সেগুলো পরবর্তীকালে করবেন। আমি আইনের লোক না বা আইনভাবে গাইড করতে চাই না, কারণ আইনে একবার ফাটল না, আপনি দেবেন না। ডিভোর্স ওয়ান সাইড হয় না কোনো দিন, ভালো করে বুঝেন, ওয়ান সাইড ডিভোর্স হয় না, আপনি ডিভোর্স নেবেন না। ছকটাকে দাদা সেটাই বলছেন যে আপনি ডিভোর্সটা দেবেন না, রাজি হবেন না। মাথা রাখবেন, এক দিদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করুক, কোর্ট কাছারি, আর কোর্ট কাছারি করে ওনার জন্য জেল জরিমানা সেগুলোও করবেন না। আমি তো পজিটিভ লোক, গ্রহটাকে প্রতিকার করুন, মেন্টালি স্যাটিসফ্যাকশন আসুক। যে সিচুয়েশনে দাদার গ্রহ নক্ষত্র ভালো হবে, কারণ দাদা আপনাকে ছেড়ে দিয়ে আবার একটা যদি বউ নিয়ে আসে, বউ পরিবর্তন করলেও যে ভাগ্যের পরিবর্তন হবে এটাও নয়, আবার স্বামী পরিবর্তন করলেও আমাদের নেচার চেঞ্জ হয়ে যাবে তা না। স্টার্টটা যখন এফেক্ট, সেই স্টার্টটাকে প্রতিকার করে ওয়েট করি, স্বামীর জন্য ওয়েট করি, তার যে সুবুদ্ধি জাগ্রত হয় সে আসবে। আমি তো অ্যাকসেপ্ট করার জন্য বসে আছি, আমরা মহিলার সাইড বোঝানোর জন্য বললাম। ওয়েট করুন, শুক্রকে প্রতিকার করুন, আশা করি আপনার মঙ্গল হবে দিতে পারে। ভালো থাকুন। দেখলেন আগের লোক, যে আজকে ধরুন এইটা একটু আগেই বললাম ছক বিচার করে বিয়ে করার, আজকে ধরুন এই বাচ্চা মানে আমার ছোট বলেই বাচ্চা বলছে, সে অর্থে এই বোনটা যে সত্যি করে ছক বিচার করে বিয়ে করতো, তাহলে আজকে এই সিচুয়েশনে তৈরি হতো না। মানুষের অনেক রকম সমস্যা, তো আমাদের সমস্যা রয়েছে, সবার জীবনে থাকবে, 5টা থালা বাসন থাকলে হবেই। কিন্তু বক্তব্য হচ্ছে এই জিনিসটি যে নিজেই বলছে মেরে তাকে নিয়ে এতে কী অপরাধ, বা সে তো পাপ করছেই, আচ্ছা পাপ পুণ্য বোঝে না, কিন্তু সুস্থ কোনো সংস্কৃতির মানুষ তার ওয়াইফকে মারবে, মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবে? এটা এখনকার পড়াশোনা জানা এই 2025-এ দাঁড়িয়েও আমরা এরকম দেখতে হচ্ছে। তাহলে এইটা আমরা আগে থেকেই ডিসাইড করবো যে আমরা এরকম ধরনের ছেলেকে বিয়ে করবো না, কারণ এই ছকের কানেকশনগুলোই দেখবেন অন্য কিছু ভালো লেগেছিল আপেক্ষিকভাবে, হয় দেখতে ভালো, হয়তো স্যালারি ভালো, কিছু তো একটা ভালো, না হলে বিয়ে করেছেন কেন? ওই আবেগে বিয়ে করে, একটু আগে বলছিলাম না, আবেগে প্রেম করুন, প্রেম বাই নেচারে আসে, কি ছক বিচার করে বিয়ে করুন। এটা আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করি, আমার বিভিন্ন টিভি চ্যানেলে সবসময় বলি। বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি আমার মায়ের ব্যাপারে একটু জানতে। আচ্ছা মায়ের নাম বলুন। মায়ের নাম? হ্যাঁ তন্দ্রা সরকার। তন্দ্রা সরকার, কোথা থেকে বলছেন আপনি? আমি মালদা জেলা থেকে বলছিলাম। মালদা থেকে। ডেট অফ বার্থ বলুন মায়ের। হ্যাঁ 18 সেপ্টেম্বর 18/9/1976। 1976। জন্ম সময় 76 রাত্রি 8টা 8 PM। ওকে 76। জন্মস্থান কোথায়, টাইম কত? রাত 8টা। নার্সিং হোম। মানে কোথাকার নার্সিং হোম, জায়গাটা কোথায়? শামসি নার্সিং হোম, মানে মালদা জেলার আশেপাশে। আচ্ছা মালদহের নার্সিং হোম। রাত্রি বেলায় PM। হ্যাঁ 8 PM। 8 PM মালদা নার্সিং হোম। 8 PM মালদা নার্সিং হোম। ঠিক, বলুন কি জানতে চাইছেন? মায়ের নিয়ে প্রশ্ন বলুন, এই রাশি টাশিগুলো সবই বলে দিই। হেলথ ইস্যু একটু মানে ফেস প্রবলেম করছে, তাই আমি ওটা একটু জানতে চাই। ঠিক, আপনার মায়ের রাশি আশা করি জানেন, মিথুন হচ্ছে আপনার মায়ের রাশি, আর লগ্নটা হচ্ছে মেষ, হচ্ছে আপনার মায়ের লগ্ন। হেলথ হচ্ছে লগ্ন দেখে, লগ্ন কি মেষ লগ্ন একটু আগে বলে, লগ্নে কেতু রয়েছে। প্রথমত যেটা হেলথ নিয়ে না দেখবেন খুব পার্মানেন্ট দুরারোগ্য ব্যাধি এটা নাই, কিন্তু একটা না একটা সমস্যা থেকেই যাচ্ছে আপনার। আজকে এইটা সাময়িক ট্রিটমেন্ট করছে, কিছুটা রিলিফ হচ্ছে, আবার দেখলেন আবার কিছু হলো। কেতু কী করে মানুষকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। এখানে প্রাপ্তি মানে অর্থ প্রাপ্তি না, লগ্ন থেকে হেলথ, গৃহ বাড়ি পরিবেশ। এবার পরিবেশ চেঞ্জ করার উপায় নেই, মাঝে রাতারাতি অন্য কোনো জায়গায় গিয়ে আলাদা সেট আপে থাকবে সেই জায়গা নেই। যেমন অনেকে কেরিয়ার করার জন্য বলি আপনি আইডিয়াল প্লেসে যান, কিন্তু হেলথের জন্য ডাক্তাররা চেঞ্জে যেতে বলে কিছু সিচুয়েশনের জন্য, যে 2 দিন ঘুরে আসুন। কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন ওই 5 দিনের জন্য ঘুরতে যাওয়া নয়। এখানে কেতুটাকে প্রতিকার করুন, তাহলে কী হবে, রোগ তো হবে, ডাক্তার দেখাবো যাতে রিলিফ পায়। অনেকে রিলিফ পায় না। আর কয়েকটা জিনিস বলে রাখে, যেরকম হচ্ছে কেতু থাকলে কী হয়, অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু আগামীতে আসবে মায়ের। অ্যালার্জিক যে কোনো ক্ষেত্রে, এই ধুলো ঝাড়ুক, এই ঝাড়ুক,
ইলিশ মাছ, চিংড়ি মাছ, যেগুলো অ্যালার্জি, ডিম, বেগুন, পুঁই শাক, এইগুলো খাওয়া থেকে বিরত রাখবেন যদি মানে খাদ্য খাওয়ার মধ্যে দেয়। আর একটা কাজ করতে পারেন, যদি শ্বেত অপরাজিতা অনেক রকম ফ্লেভারে হয়, মানে অনেক কালারে হয়, শ্বেত অপরাজিতা কোনো গাছ যদি টব বসাতে পারেন, মাকে বলবেন যে প্রত্যেক দিন তোমার জন্মবার থেকে রোটেশন ওয়াইজে জল দেবে। যদি সম্ভব না হয় আপনি তাহলে আপনার মায়ের নাম, যেহেতু আপনি ফোন করেছেন, আপনি আপনার মায়ের নাম গোত্র বলে জল দেওয়া চালু করুন আপাতত। পরবর্তীকালে ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশনের একটা ক্যাটসাই পরিয়ে দেবেন, হয় গলায় লকেট করে বা কিরকম করে, দেখবেন মা আস্তে আস্তে কিন্তু রিলিফ হবে। এটা যদি আর বেশি দিন করতে থাকেন, কারণ মারা এমনি শুক্র নিচস্থ, অন্য গ্রহ তো গেলামই না এখনো, শুক্র নিচস্থ, মঙ্গল খারাপ, মাঙ্গলিক অনেক এফেক্ট আছে, যে সেগুলোতে আর যাচ্ছি না এখন, বিয়ে তার সব হয়ে গেছে, শুধু হেলথ নিয়ে সমস্যা, এটাকে আগে গুরুত্ব দিন আপাতত। তবে শুক্র খারাপ থাকলে অনেক মা বোধ ইন্টারনালও নানা রকম সমস্যা আছে। আপনার মায়ের দেখবেন অস্ত্রোপচার হবে, ষষ্ঠে যেহেতু মঙ্গল, আর নিম্নাঙ্গের অপারেশন হবে, নিম্নাঙ্গের অপারেশন হবে, কারণ এগুলো বলতে গেলে না বহু সময় লাগে, আর কিন্তু প্রচুর কিছু বলা যায়, কথার কথা হচ্ছে। ভালো থাকুন, আপনার মা সুস্থ হয়ে উঠে চাই, কিন্তু ডাক্তার ট্রিটমেন্টের জন্য সুস্থ হবে, গ্রহ নক্ষত্রকে প্রতিকার করে কিন্তু রিলিফ পেতে হবে। ভালো থাকুন। জানিয়ে দেবো আমার দর্শক বন্ধুদের যে কবে কোথায় পাচ্ছেন দাদাকে, কারণ সময় ভীষণ কম। বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, এবং প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে আপনারা নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান এবং আসানসোলের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। ভিজিটের ওপর এখন চলছে 20% অফ। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার 9477066173। যে কথায় আমরা ছিলাম দাদা, যে তিনজন আমাদের যারা কলার বন্ধু আজকে ফোন করলেন, কারুর বিয়ে হচ্ছে না, কারুর বিয়ে হয়ে গেছে সমস্যা, কারুর আবার শারীরিক সমস্যা। এই যে সমস্যাগুলো আসছে, এগুলো তো আমাদের কারোর হিসেবের মধ্যে থাকে না, কিন্তু সমস্যাগুলো এসে যায়। একদম অল্প একটু সময় বাকি, কিভাবে নিজেকে গার্ড করতে পারে একটু যদি ছোট করে বলেন। প্রথমত সমস্যা কি, মানে এডুকেশনের সমস্যা কোন ফেজে, 4th হাউস, তাহলে 4th হাউসকে দেখা, নাকি হায়ার স্টাডি তাহলে 5th হাউসকে দেখা, সন্তান আসছে না তাহলে একরকম টিপসের বহু অনুষ্ঠান রয়েছে আমার ফেসবুক পেজ সিবি অনাদিটা, লাইক ফলো করে রাখবেন। আর কালকে যেমন যদি আর আজকে ফোনে পেলেন না, চেষ্টা করছেন, আর লিমিটেড টাইমের প্রোগ্রাম তো, আমি লাইভে 1 ঘন্টা করে থাকি। আজকে এক জায়গা থেকে লাইভ করে এসেছি, বললাম হাওড়া চেম্বার থেকে 2টো থেকে 3টে লাইভ ছিল একটা গ্রুপে। আজকেও আগামীকাল রাত্রেবেলা আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেল সিবি গান মোটিভেশন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুকে সিবি অনাদি, এটা একই যোগে কিন্তু আমি লাইভে আসি, 4 দিন করি, কলকাতায় টিভি চ্যানেলে 4 দিন করি। আর ফেসবুক, এখন সোশ্যাল মিডিয়াতে তো সারাক্ষণই আমি অ্যাক্টিভ রয়েছি, পাওয়ার অনেকগুলো সুযোগ, অনেক সুযোগ রয়েছে আপনাদের। সুতরাং সেই সুযোগকে কাজে লাগান, নিজের জীবনকে সুন্দর করে তুলুন, স্বচ্ছ করে তুলুন, মসৃণ করে তুলুন। সমস্যা ও সমাধানের সময় আজকের মতো একেবারেই শেষ দর্শক বন্ধুরা, তাই আজকের মতো আমাদেরকে থামতেই হচ্ছে। জানি অনেক বিষয় নিয়ে আলোচনা করা বাকি থেকে গেল, অনেক কথা বলা হলো না আপনাদের সঙ্গে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা বারে বারে ফিরে আসব সমস্যা ও সমাধান নিয়ে, এবং সঙ্গে থাকবেন শ্রী ভৃগু অনাদি। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। নমস্কার।